এ যেন এক রাজকীয় বিদায় হয়ে গেল। সারা বিশ্বের মুসলিম বিশ্বের সবচাইতে বড় জানাজা অনুষ্ঠিত হলো। ওসমান হাদির জানাজা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় জানাজা হয়েছিল। কিন্তু আজকে আমার ভাইয়েরা মারহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় এত পরিমাণ লোক হয়েছে যে মুসলিম বিশ্বের সবচাইতে একটি বড় জানাজা যেন পরিণত হয়েছে। সবাইকে দেখে বিদায় দিয়েছে। বড় বড় আলেমরা তার জানাজায় অংশগ্রহণ করেছে। এমনকি তার জানাজায় এসে অবাক করা ব্যাপার, বিশিষ্ট আলেম বাইতুল মোকাররমের খতিব আল্লামা আল্লাহর ওলি আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি তার জানাজার ইমামতি করেছেন। শুধু তাই নয়, তার খাটুনি ধরার জন্য বাংলাদেশের বিশিষ্ট আলেম বাতিলদের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক এগিয়ে গিয়ে তার খাটুনি ধরে কবর পর্যন্ত নিয়েছে। শুধু তাই নয়, মামুনুল হক নয়, তার জানাজায় শায়েখ আহমদুল্লাহ অংশগ্রহণ করেছে এবং ডক্টর মিজানুর রহমান আজহারি, যিনি তরুণদের আইডল, উনি জানাজায় অংশগ্রহণ করেছে। দৌড়ে গিয়ে বেগম খালেদা জিয়ার সেই আমার ভাইয়েরা খাটনিটা ধরেছে। এখান থেকে এই জানাজা থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করলাম? এই জানাজা থেকে শিক্ষা হলো, তিনবারের প্রধানমন্ত্রী যিনি আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিলেন, যার ভালোবাসার কারণে ইসলামের সাথে সম্পর্ক থাকার কারণে সর্বদলীয় ওলামা ইকরাম তার জানাজায় এসে তার জন্য দোয়া করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক থাকার কারণে শেষ বিদায়টুকু তাকে আলেম ওলামা সুন্দরভাবে এবং দোয়ার মাধ্যমে বিদায় দিয়েছে। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো, এই বাংলাদেশের বড় বড় আলেমরা তার খাটনিকে ঘাড়ে বহন করার জন্য প্রস্তুতি নিয়েছে। কারণ আলেমদের সাথে তার সম্পর্ক ছিল অনেক ভালো। বিজ্ঞ আলেম দ্বারা তার জানাজা হয়েছে। কিন্তু যাদের সম্পর্ক আলেমদের সাথে ভালো নয়, তারা কোনোদিন আলেমদের দোয়া পাবে না। মৃত্যুবরণ করলে আলেমরা আলহামদুলিল্লাহ বলে তাদেরকে বিদায় দেয়, হাসি মুখে তাদের জন্য বদদোয়া করে বিদায় দেয়। কিন্তু যাদের সাথে আলেমদের সম্পর্ক ভালো, তারা দোয়া পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই আওয়াজ তুলে বলেন আমিন। সবাই বলেন আমিন। আজকে শোকের মাতম কাজ করছে, তাই আজকে আমার আলোচনার বিষয় হলো ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর উপায়। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, সে প্রধানমন্ত্রী হোক, সে যে কোনো মানুষ হোক না কেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তাকে। এই পৃথিবী থাকার জায়গা নয়, এটা একটা স্টেশন। এই স্টেশন থেকে আমরা যে কোনো সময় বিদায় নিয়ে চলে যাব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তিলে তিলে তোমাকে অস্তিত্ব দিয়ে এই দুনিয়াতে বড় করেছি, পৃথিবীতে তোমাকে জায়গা দিয়েছি। আবার যখন ডাক আসবে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হবে না এমন কোন মানুষ কি আছে? এমন কোন প্রাণী আছে যার জীবন আছে কিন্তু মৃত্যু হবে না? এরকম কোন প্রাণী কি পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা শোনো, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ, তুমি কেমন ছিলে তোমার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তোমার কিছুই ছিল না, তুমি একটা
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাপাক পানি থেকে আল্লাহ তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, পুরুষের স্পাম থেকে মহিলাদের অভাব, এই দুটিকে মিলিয়ে এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে তোমাকে সংরক্ষণ করেছি। বান্দা শোনো, তুমি আমাকে ভুলে যেও না, শোনো বান্দা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফামুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। মায়ের পেটে আমি সংরক্ষণ করে তোমাকে গোশতের টুকরা বানালাম। সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ পর্যায়ক্রমে তোমাকে বড় করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু 5টা মিনিট শুনেন। আল্লাহ কি বলছেন শোনো। তোমাকে সুন্দর করে আমি আল্লাহ বানালাম, এরপরে তোমাকে শিশু হিসাবে তৈরি করলাম। এরপরে আল্লাহ পাক বললেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, হঠাৎ করে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, কিয়ামতের দিন তোমাকে উঠতে হবে। ভাইয়েরা আমার, এগুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর মাধ্যমে সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। ইমাম শাওকি রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি জীবনে একটি ওয়াজ যদি কেউ জীবনে আমল করে, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সেটাই হলো মৃত্যুর ওয়াজ। একটা মৃত্যুকে কেউ যদি ভয় করে, সেই মানুষটা আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 94 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দেন, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদান কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হে বান্দা, তোমরা সৃষ্টির শুরু যখন হয়েছিল, তোমাকে যখন মায়ের পেটে তৈরি করেছিলাম, আমি একা একা তোমাকে পৃথিবীতে বের করে দিয়েছিলাম। এরপরে আল্লাহ বলেন, একাই তুমি পৃথিবীতে এসে তোমার সাথে কত আত্মীয় স্বজন পরিবার পরিজনের জায়গা হয়েছিল। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, অনেক কিছু আমি তোমাকে দিয়েছিলাম, বিল্ডিং দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, আত্মীয় দিয়েছিলাম, স্বজন দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম। শোনো বান্দা, وما نرى معكم شفعاءكم الذي زعمتم أنكم فيكم شركاء, তোমরা মনে করেছিলে তোমাদের সঙ্গী সাথী তারা তোমাদেরকে সহযোগিতা করতে পারবে, কেউ তোমাদেরকে মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না। তোমরা এত কিছু যখন পেয়েছিলাম, আমি তোমাদেরকে আবার জানায় দিলাম, লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া যাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। বান্দা, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে তোমাকে দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে, তোমার মৃত্যু হবে। এই জন্যই তো আরব কবি বলেছেন, আল মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তোমার কবরের ঘরে তোমাকে প্রবেশ করতে হবে, যা কিছু করো না কেন। দিস ইজ দি সার্কেল অফ লাইফ, দিস ইজ দি পার্ট অফ লাইফ।
দিস ইজ দি ন্যাচারাল অফ লাইফ। এটাই সত্য কথা। তুমি যত কিছু তৈরি করো না কেন, পৃথিবীতে তুমি থাকতে পারবা না। মৃত্যুর বৈশিষ্ট্য হলো প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে কোনো মানুষ পালাতে পারবে না। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের মৃত্যুর প্রস্তুতি জোরে বলেন নেওয়ার দরকার আছে না? হাত তুলে বলেন আছে না নাই?